শুরুতেই আমরা নজর রাখবো গার্ডেন ব্রিজের দিকে, কারণ গার্ডেন ব্রিজ জুড়েই এখন অবৈধ নির্মাণের রমরমা। গ্রাউন্ড জিরোয় তথ্য তলাশে একেবারে চক্ষু চরকা গাছ, পদে পদে সেখানে বেআইনি বহুতল তৈরি হয়েছে। পুরো আইনকে বুড়ো আঙুল, ঘিঞ্জি রাস্তার ওপরেই একের পর এক বাড়ে। আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। সরাসরি চলে যাব শঙ্কুর কাছে। শঙ্কু, এই তো কেঁচো খুঁজতে কে উঠে গার্ডেন ব্রিজ জুড়েই খালি অবৈধ নির্মাণের রমরমা, কি দেখছো? দেখো, একেবারে আমরা গতকালও কথা বলেছিলাম স্থানীয় মানুষদের সঙ্গে, আজকেও কথা বলবার চেষ্টা করেছিলাম, কিংবা আজকেও আমরা দেখলাম যে এখানে অবৈধ প্রমোটিং সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। একটু আগে কিন্তু স্বীকার করলেন বড় চেয়ারম্যান, এখানে অবৈধ প্রমোটিং রয়েছে পৌরসভার পক্ষ থেকে। সেই অবৈধ প্রমোটিংগুলো ভাঙার কাজ চলছে। তিনি উল্লেখ করে বললেন যে 10টির মতো প্রমোটিং এরকম বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে এবং আরও ভাঙা হবে, যেগুলো অবৈধ রয়েছে কিংবা এখনো এমন কিছু রয়েছে বিল্ডিং যেগুলো কিন্তু হেলে গেছে একদিকে বিপজ্জনকভাবে, সেগুলোও কিন্তু নোটিশ দিয়ে ভাঙার কাজ হবে বলে তিনি জানালেন। অর্থাৎ তিনি বড় চেয়ারম্যান, তিনি কিন্তু পৌরসভার পক্ষ থেকে তিনি আমাদেরকে এখানে জানালেন। তবে সব থেকে ভয়ঙ্কর যে এখানে যেভাবে বিল্ডিংগুলো গড়ে উঠেছে, সেগুলো কিন্তু কোনোভাবে কোনো বিল্ডিং নির্মাণের যে বৈধ আইন কিংবা বিল্ডিং নির্মাণের যে বৈধ নিয়ম, সেগুলো কোনোটাই মানা হয়নি। বেশিরভাগটাই এই এলাকাটা একটা সময় এখানে কথা বলে দেখলাম যে এখানে জলা ছিল, সেই জলাগুলো বুঝিয়ে কিন্তু এক এক করে এখানে বিল্ডিং নির্মাণ হয়েছে এবং যেখানে বিল্ডিং নির্মাণ হয়েছে সেই মাটির 5 থেকে 6 তলা বিল্ডিং এর ঘর নেওয়ার মতো ক্ষমতা রয়েছে কিনা সয়েল টেস্ট না করে এখানে কিন্তু বিল্ডিং তৈরি হয়েছে। এগুলো সম্পূর্ণ অবৈধ বিল্ডিং তৈরি হয়েছে। ঠিক 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 শঙ্কু, আরো একটা বিষয়, আমাদের সঙ্গে থাকো। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, বিপর্যয় স্থল থেকে ঢিল ছোড়া দূরত্ব তাঁতিপাড়া, সেই তাঁতিপাড়াতেও পর বেআইনি নির্মাণে বিপদ। শঙ্কু রয়েছে, শঙ্কুর থেকে আরো একবার একটু জেনে নেব। শঙ্কু, এই তাঁতিপাড়াতেও কি জলা জমি বুঝিয়ে বেআইনি নির্মাণে তৈরি হচ্ছে? একদম তোমাকে বলি আমি, যেটা এখানে স্থানীয় যারা পুরনো মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে এই যে এলাকাটা সম্পূর্ণ জলাভূমি টাইপের ছিল, এই জলাভূমিটা কিন্তু খুব বেশি দিন বোঝানো হয়নি, সেই জলাভূমিতেই তৈরি হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে 4 ফিট রাস্তা, সেখানে আগে একটি ডোবা ছিল, সেখানে 6 তলা বিল্ডিং তৈরি হয়েছে। দেখবে যে আমরা দেখাবো যে সাদা রং করা রয়েছে বিল্ডিংটা। এছাড়াও এখনো পর্যন্ত প্লাস্টার হয়নি এইরকমও বাড়ি রয়েছে, যেখানে হাই ড্রেন রয়েছে, পাশে পুকুর রয়েছে এবং সেটা যেখানে হয়েছে সেটা কিন্তু পুকুরের এক অংশ ভরাট করেই হয়েছে। এই রকম ভাবে যেভাবে জলা বুঝিয়ে এখানে তৈরি হয়েছে, সেটা কিন্তু বারবার ধরে একটা জিনিস বলে যে কারিগরি বিদ্যার একটা জিনিস বলে যে যখনই এই ধরনের বিল্ডিং তৈরি করা হয় তখন কিন্তু সেখানে সয়েল টেস্ট মাস্ট, যে সেই জায়গাটাতে সেই বিল্ডিংটা করা যায় কিনা। অন্যদিকে তো অবৈধ যে পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি করা, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। তবে নিয়মের বাইরে গিয়ে কোনো মানা না মেনে এখানে যেভাবে প্রমোটার রাজ চলছে এবং যেভাবে বিল্ডিং তৈরি করা হচ্ছে প্রায়, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ শঙ্কু। দেখুন 5 তলা বিল্ডিং হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, পুকুর ছিল আগে, বন্ধ করে তো বিল্ডিং করেছে 5 তলা বিল্ডিং। হ্যাঁ, কে করবে? আপনি নেতা, আপনি লিখে দিলেন কাগজে, টাকা দিয়ে দিলেন নেতাকে, করে দিল বিল্ডিং। কে করবে, কে ধরবে? ব্যবস্থা আগা গোড়ায়নি, 2-3 মাসের মধ্যে আমরা 10খানা বিল্ডিং ভেঙেছি। তো যত ইনলিগাল বিল্ডিং আছে আমরা চাই এটা ভেঙে দিই, এবং ভেঙে দিলে আমি খুব খুশি হব। আপনি যে কোনো জিনিসই কিনবেন, আপনার তো পেপারগুলো ঠিক মতন দেখতে হবে যে আপনি লিগাল কি ইনলিগাল। লয়ারের কাছ থেকে সাজেশনটা তো নেবেন যে এইটা নেওয়া যাবে কি না, এবং সে যদি জেনে শুনে ফাঁদে পড়ে তো আমার কিছু করার নেই।